সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে পানি বাড়ছে নদ নদীতে। দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইশরাত, সুনামগঞ্জের পরিস্থিতি, সুনামগঞ্জে আসলে গত 2 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড় থেকে ঢল নেমে আসছে, যার কারণে আসলে সুনামগঞ্জের স্থানীয় লোকজন বন্যার একটি শঙ্কা করছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি প্রবল স্রোতে আসলে প্রবেশ করছে এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হলাদারের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা তারা করছেন না। স্বল্প মেয়াদী একটা বন্যা হতে পারে, তবে কারণ হাওর আসলে এখনো সুনামগঞ্জের অনেকগুলো হাওর খালি রয়েছে। এর মধ্যে দেখার হাওর, শনির হাওর, মাটিয়ান হাওর কিন্তু এখনো খালি বলছেন তারা। তবে স্থানীয় লোকজন বলছেন হাওরগুলো যদি যে হাওর রক্ষা বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো যদি এখনো কেটে দেওয়া হয় তাহলে সুরমা নদীর পানি কিছুটা কমতে পারে। তবে প্রশাসনের তেমন কোনো তৎপরতা আসলে বাঁধ কাটা নিয়ে আমরা পাচ্ছি না। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু 26 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এই বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো কোনো এলাকা নতুন করে প্লাবিত হওয়ার কোনো খবর আমরা আসলে পাইনি। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আসলে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং এই পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে এই সুনামগঞ্জের সুরমা নদীর পানি আরো বৃদ্ধি পাবে এবং ছোটখাটো একটি বন্যার শঙ্কা আছে। এবং আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, বৃষ্টির কারণে আসলে মানুষ ভোগান্তিতে আছেন। যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে বড় ধরনের একটি ভোগান্তির সম্মুখীন হবে বলে তারা মনে করছেন। তো ইশরাত, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির কারণে বন্যার আগাম শঙ্কা নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী হাসান।